কাজী নজরুল ইসলাম বাংলার আরেক কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পর যার নাম সর্বজন বিদিত, সেই কাজী নজরুল ইসলামকে নিয়ে নজরুল জয়ন্তী ছাড়াও যে একটা অনুষ্ঠান, একটা ভাবনা ভাবা যায়, তা তুলে ধরলেন এবং রূপায়িত করে দেখালেন বাগেশ্রী মিউজিক একাডেমি ও হ্যালো হেরিটেজ। আমরা মূল অনুষ্ঠানে প্রবেশ করব এবং এখানকার যারা আয়োজক কমিটি তাদের বক্তব্য শুনে নেব। আসুন আমরা উপভোগ করি এই সুন্দর সন্ধ্যা। সম্মেলন টিভির পক্ষ থেকে ক্যামেরায় প্রিয়দর্শিনীর সাথে রাজদীপ, নজরুল তীর্থ, কলকাতা। ভালো লাগছে এবং যাদের ডাকে এসেছি তাদের সাথে আমার অনেক পুরনো আলাপ। বাগেশ্রী মিউজিক একাডেমি এবং বাগেশ্রী মিউজিক একাডেমি এবং হ্যালো হেরিটেজ। হ্যালো হেরিটেজ এই রেশমির সাথে আমি অনেক কাজ করেছি, অনেক ভালো লাগলো। কিছু বললাম সেগুলো যেন ভিতর থেকে আমার বেরিয়ে আসলো, কিছু মুখস্থ করে বলা কথা নয়। আর সাধারণত আমি এক কথাতে গান গেয়ে দিই না, কারণ এখানে আমার গান গাইবার কথা ছিল না, কিন্তু এমন একটা আন্তরিক পরিবেশ ছিল, আমি এক কথাতে মানে না বললেও যেন আমি নিজে যেচে গাইতাম। হয়তো আমি বলতাম যে আমি নিজে একটা গান গাইব তোমাদের মধ্যে। আর কি বলবো বলো, আমরা জানি তোমাদের অনেক শুভকামনা জানি। দ্বিতীয় কথা হলো যে সঙ্গীত সম্পর্কে অ্যাওয়ারনেসটা দরকার। শুধু নজরুল সঙ্গীত বলে নয় বা রবীন্দ্রসঙ্গীত বলে নয়, এই কণ্ঠটি নিয়ে যাই যে কোনো গানই কেউ করুক না কেন, কণ্ঠটাই দিয়েই তো হচ্ছে না। তুমি কলমে কবিতা লেখো বা পলিটিক্স লেখো বা যে কোনো কিছুই লেখো, সেই তো কালি দিয়ে আর সেই নিব দিয়ে বা বলপেন দিয়ে। তো সুতরাং সেই সোর্সটাকে ঠিক রাখতে হবে, যেটা তোমার গান গাইবার এনার্জি আর গান গাইবার শ্বাস। সম্মেলন টিভির পক্ষ থেকে আমরা আজকে রয়েছি রাজারহাট নিউ টাউনের নজরুল তীর্থের প্রাঙ্গণে। আমরা আজকে বাগেশ্রী মিউজিক একাডেমি আয়োজিত পৌষ সন্ধ্যায় একা নজরুল শীর্ষক অনুষ্ঠানে রয়েছি এবং আমার সঙ্গে রয়েছেন সংস্থার প্রাণপুরুষ বা প্রতিষ্ঠাতা, যাই বলবেন, ভাস্বতী দত্ত। তার কাছে সরাসরি চলে যাব। হ্যাঁ, সম্মেলন টিভিকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। প্রতিষ্ঠাতাও নই, প্রাণপুরুষও নই। সত্যি বলতে বাগেশ্রী মিউজিক একাডেমিকে 31 বছর আগে গুরুদের আশীর্বাদে বা গুরুদের আদেশে পথ চলা, তাদের কিছু কিছু ছোটোদের নিয়ে পথ চলা শুরু করেছিলাম। সেই পথ চলাটা কখন যেন একাডেমিকেই পুরো মহীরুহতে তৈরি করেছে। এত সব ছেলেমেয়েরা সবাই আসছে, নানা বয়সী, নানা মানে প্রশ্ন সব কিছু সঙ্গে নিয়ে। আজকের এটা আমাদের খুব বড় পাওয়া হলো, কাজী নজরুল ইসলামকে নিয়ে আমাদের পঞ্চকবির প্রোগ্রাম হয়, কিন্তু কাজী নজরুল ইসলামকে নিয়ে এই প্রথম আমরা একদম সম্পূর্ণ একটি অনুষ্ঠান, একটি সন্ধ্যা করতে পারছি। সেটি হচ্ছে হ্যালো হেরিটেজ এবং নজরুল তীর্থ আমাদেরকে যদি এই উদ্যোগে সাহায্য না করতো, আমরা পারতাম না করতে। আর 31 বছরের বেশ কিছু প্রোগ্রামের মধ্যে এটিও একটি বিশেষ অনুষ্ঠানের মধ্যে পড়ছে। কাজে এটা বলবো, 31 বছরে আমরা অনেক কিছু পাচ্ছি। এই পাওয়াটাই আমাদের একটা খুব বড় পাওয়া। এবং মেয়েরা সবাই গান গাইছে, সঙ্গে আমার গায়ক ভাইরা রয়েছেন, মিউজিশিয়ান ভাইরা রয়েছেন। তারা সবাই যদি এভাবে সহায়তা না করতেন, তাহলে বোধহয় আজকে কাজী নজরুল ইসলাম, যিনি একজন সঙ্গীত সাধক যাকে বলা যায়, তাকে আমরা এভাবে পেতাম না, এভাবে তুলে ধরতে পারতাম না। এবং খুব বড় পাওয়া, আজকে শ্রদ্ধেয় শিল্পী শ্রী রামানুজ দাশগুপ্ত আমাদের বিশিষ্ট অতিথি হয়ে এসেছিলেন। তিনি আমাদেরকে অনেক মূল্যবান কথা বললেন, বাগেশ্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। এটি আমাদের বড় পাওয়া এবং সম্মেলন টিভি যে এটি আমাদেরকে এই সুযোগটা দিচ্ছে বলার, এই জন্য সম্মেলন টিভিকে আমাদের অনেক অনেক শুভেচ্ছা রইল।
অনুষ্ঠানে আমরা আরও এক বিশিষ্ট সঙ্গীত শিল্পীকে পেয়ে গেছি সম্মেলন টিভির পক্ষ থেকে। প্রথমেই স্বাগত আপনাকে। আপনার কাছ থেকে আমরা শুনে নেব আজকের অনুষ্ঠান সম্পর্কে কিছু কথা এবং আপনার অনুভূতি। আজকের এই অনুষ্ঠানটা বিশেষ একটা পর্বের অনুষ্ঠান, যেটা বাগেশ্রী মিউজিক একাডেমি এবং হ্যালো হেরিটেজের যৌথ প্রয়াসে হচ্ছে নজরুল তীর্থে। পুরো সন্ধেটাই একেবারে কাজী নজরুল ইসলামের গান, কবিতা, নাচ এসব দিয়ে রাখা হয়েছে আর কি অনুষ্ঠানটাতে। তো ভীষণই ভালো লাগছে, অসম্ভব ভালো লাগা। কাজী নজরুলের বিভিন্ন অঙ্গের গান পরিবেশিত হচ্ছে, কবিতা এবং তার সাথে নৃত্য, এবং পুরো ব্যাপারটার তত্ত্বাবধানে আছেন বাগেশ্রী মিউজিক একাডেমির কর্ণধার, আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধার মানুষ ভাস্বতী দত্ত দিদি, এবং হ্যালো হেরিটেজের পক্ষ থেকে আছেন রেশমি চট্টোপাধ্যায়। তো আমার তো ভীষণ ভালো লাগছে। সবাই যারা আছেন খুব উপভোগ করছেন এই অনুষ্ঠানটা, সেই জন্যই অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, এবং আরও শুভকামনা বাগেশ্রী মিউজিক একাডেমির জন্য রইল। এগিয়ে চলুক, আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান নিয়ে আমাদের মাঝখানে আসুক বাগেশ্রী মিউজিক একাডেমি। আজকের এই বিশেষ দিনে ভীষণই ভালো লাগছে। সে অর্থে পৌষ মাস, বাইরে হিমেল হাওয়া এবং তার সঙ্গে আবার ঝিরঝিরে বৃষ্টি, আর তার মাঝে নজরুল তীর্থে পৌষ সন্ধ্যায় একা নজরুল, সব মিলিয়ে অনুভূতিটা একদমই আলাদা। বাগেশ্রী মিউজিক একাডেমির পক্ষ থেকে এই যে আয়োজন করা হয়েছে নজরুল তীর্থে, বিশেষভাবে উদ্যোগ নেওয়া হয়েছে কাজী নজরুল ইসলামের গান, কবিতা এবং গীতিয়ালেখ্য সব কিছু নিয়ে বলা যেতে পারে যে সত্যি এক অজানা নজরুলকে যেন আজকে আমরা পেলাম। আর সত্যি করে বলতে ভাস্বতীদি মানে শ্রীমতী ভাস্বতী দত্ত, সঙ্গীত শিল্পী ভাস্বতী দত্ত, বাগেশ্রী মিউজিক একাডেমির কর্ণধার ভাস্বতী দত্ত, তার যে এই গবেষণা সেটাকে কিন্তু আমরা প্রত্যেকে সম্মান জানাই এবং অবশ্যই অভিনন্দন দিদিকে। একটাই কারণ যেভাবে গীতি আলেখ্যতে তিনি যেভাবে স্ক্রিপ্টটি বা চিত্রনাট্যটি তিনি যেভাবে রচনা করেছেন, এটা গভীর গবেষণা না থাকলে এটা করা সম্ভব নয়। সেই জন্য বাগেশ্রী মিউজিক একাডেমির এই যে উদ্যোগ, তাকে আমরা সাধুবাদ জানাই। কারণ পৌষ মাসে কাজী নজরুল ইসলামকে নিয়ে কিছু ভাবনা চিন্তা করা, এখানেই তো নতুনত্বের একটা ছোঁয়া রয়েছে। এগিয়ে চলুক বাগেশ্রী মিউজিক একাডেমি। জয় হোক বাগেশ্রী মিউজিক একাডেমির, জয় হোক সঙ্গীত শিল্পী ভাস্বতী দত্ত।